নমস্কার। এমন একটি কথা বলবো আজকে, যেটা অনেকেরই খারাপ লাগে। অনেকেই জানেন বিষয়টা। জ্যোতিপ্রিয় রায়, সে কি চোখ আর ফিরে পাবে না? অবশ্যই সেটা জানার চেষ্টা করব। একটা কার্নিভাল থেকে দুলাল সরকার ওরফে বাবলাদা বলেছিলেন যে তার নিজের চক্ষু দান করবেন, কিন্তু হয়তো আর সেই চক্ষু পাওয়া যাবে না। এই বিষয়ে আমরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে বিশ্বজিৎ দা। বিশ্বজিৎদার কাছে সরাসরি চলে যাব। হ্যালো বিশ্বজিৎ দা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? বিষয়টি কি হয়েছিল? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই কার্নিভালে 31শে ডিসেম্বর কার্নিভাল একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে এই জ্যোতিপ্রিয় ভাই, তিনি কিন্তু মাঝে মাঝেই কিন্তু তার আগেই এই প্রোগ্রামটার আগেই কিন্তু মাঝে মাঝে তিনি দেখা করতেন ওই দুলাল সরকার ওরফে বাবলা সরকার। হ্যাঁ, তার সাথেই কিন্তু দেখা করতেন যে তিনি ভালো আছেন বা এইরকম একটা কিন্তু তার পারিবারিক সম্পর্ক ছিল। তারপরে দীর্ঘদিন পারিবারিক সম্পর্কের মতো হয়ে যায়। তারপরে কার্নিভাল মঞ্চে কিন্তু তাকে ডাকা হয়েছিল একটা কবিতা বলার জন্য। হ্যাঁ, তিনি একটা কবিতা পাঠ করে শোনাবেন এবং মঞ্চকে আলোকিত করবেন, হ্যাঁ, উৎসাহিত করবেন। তখন কিন্তু সেই মঞ্চে উঠে বাবলাদা তিনি নিজেই একটা আশ্বাস দিয়েছিলেন যে তার দৃষ্টি কিন্তু ফিরে ফিরে পাবে। তো এই ফিরে দৃষ্টিটা পাওয়ার পরে কিভাবে কিন্তু ফেরানো হবে? মানে তার কি চক্ষু দিয়ে, না হচ্ছে অন্য কারো চক্ষুর ব্যবস্থা করে? নিজের 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 চক্ষু দান করে, হ্যাঁ, তার দৃষ্টি ফেরানোর একটা কথা বলেছিলেন যে তাকে কিন্তু তার পরের দিনই কিন্তু সেই তাকে ডাকা হয়েছিল যে তাকে যে চক্ষু দান করবে। হ্যাঁ, তাকে কিন্তু সব রকম ভাবে কিন্তু তাকে বলতেন যে ওর চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখতে পাবে এবং আলো দেখতে পাবে এবং তো দিনের যে আলো, বিষয়টা এখন হ্যাঁ, সেই আলো। কি এখন 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 পরিস্থিতি কি, মানে হচ্ছে কি হলো হঠাৎ করে যে সম্ভবত মনে হচ্ছে যে জ্যোতিপ্রিয় রায় আর চোখ পাবে না, সেরকম কিছু কি হয়েছিল? বাবলাদার কি হয়েছে এখন বর্তমানে? 31শে ডিসেম্বর এই কার্নিভাল প্রোগ্রামের পরেই কিন্তু এক পরের দিন 1 ডিসেম্বর, তারপরে 2রা ডিসেম্বর, হ্যাঁ, তিনি কিন্তু তাকে হঠাৎ করে রাজনৈতিক একটা কারণে তাকে গুলি করে পরপর গুলি করে একাধিকবার গুলি করে তাকে নৃশংস ভাবে খুন করা এই দুষ্কৃতীরা। এরপরেই কিন্তু তার কিন্তু এই যখন এই খুনের কথা শুনতেই কিন্তু তার পরিবার পুরোটাই কিন্তু ভেঙে পড়ে। যে এই কালকেই কিন্তু আশ্বাস বলেছিলেন যে দৃষ্টি ফিরে হবে। হ্যাঁ, সেই দৃষ্টি দিয়ে তারা আলো দেখবে, দিনের আলো দেখবে। হ্যাঁ, তাকে সবাইকে দেখতে পাবে তো এমনটাই কিন্তু এখন তো বাবলাদার আশ্বাস পৃথিবীতে দিয়েছিলেন। নেই। বাবলাদার তো এখন ধরুন পৃথিবীতে নেই, মানে একটা খুব খারাপ লাগছে সবাইকারই। তো হচ্ছে এখন কি হবে, মানে হচ্ছে ওই আমাদের জ্যোতিপ্রিয় রায়ের, তো সেই বিষয়ে যদি এই বলেন। এই কথা শুনতে কিন্তু জ্যোতিপ্রিয় রায় কিন্তু তার পরিবার কিন্তু পুরোটাই ভেঙে পড়ে। এখন পর্যন্ত যে আমরা যে যোগাযোগ করতে পেরেছি যার সাথে, যে সেই পরিবার কিন্তু আগের মতো যে উৎসাহিত ছিল যে দিনের আলো দেখতে হবে, আর কিন্তু সেই উৎসাহ নাই। তাকে কিন্তু বাবলাদা প্রচুর নিজের মতো করে তাকে ভালোবাসতো। যে বারংবার যখনই ডাকতো তাকে খাবার দিত, মোমো খাওয়াতো। তিনি কিন্তু নরেন্দ্রপুর মিশনে কিন্তু তো পড়াশোনা পরিবারের করতেন সেই অবস্থা এখন জ্যোতিপ্রিয়। সংক্ষেপে আমরা জানবো। পরিবারের অবস্থা কিরকম, তাদের বাড়িতে কিরকম চোখের ছায়া, বা হচ্ছে বাবলাদার পরিবারের বা কি অবস্থা, মানে হচ্ছে একটু সামান্য সংক্ষেপে দুই দর্শক দিয়ে জানানো হতো। বাবলাদার মৃত্যু এই ঘটনার পর থেকে কিন্তু পরিবারের অবস্থাটা কঠিনই কিন্তু খুব শোকাহত হয়ে গেছে। যে তিনি কিন্তু বারংবার একই কথা বলতেন যে যে চোখ দৃষ্টি দান করে কিন্তু তার ঘরের আলো দেখতে পাবে, আর সেই কিন্তু তাকে কিন্তু নেই। এই নিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়ে, বুক ভরা কান্না, স্বজন হারানোর ব্যথা তো পুরোটাই জ্যোতিপ্রিয় কিন্তু একটা জ্যোতিপ্রিয় জ্যোতিপ্রিয় মানে হচ্ছে যিনি, তিনি কি করতেন, মানে হচ্ছে কি করতেন, মানে হচ্ছে কি মানে এখন হচ্ছে শিক্ষা গ্রহণ করছিলেন, না হচ্ছে কর্মরত অবস্থায় ছিলেন? জ্যোতিপ্রিয় রায় কি করতেন? যিনি যাকে চক্ষু দান বা যিনি চোখ নিতেন বা যাকে চোখ দেয়া হতো, তিনি এখন কি করেন এখন বর্তমানে? তিনি কিন্তু একদমই পড়াশোনা যেটা জানা যাচ্ছে তিনি একদমই পড়াশোনা করতেন নরেন্দ্রপুর মিশনে। তিনি পড়াশোনা করতেন এবং সেই পড়াশোনা করতে করতেই
তারা কিন্তু তার মাও কিন্তু তারা কিন্তু তাকে কিন্তু একটা বেসরকারি স্কুলে চাকরি করতেন, সেই চাকরি করে কিন্তু তাকে ওই পড়াশোনা করাতেন। তাদের এবং পরিবারে তাদের পরিবার পরিবারে আমি বিশ্বকে বলবো, তাদের পরিবারে কজন সদস্য রয়েছেন বর্তমানে, কে কে রয়েছেন? তাদের পরিবারে কিন্তু তিনি বাবা ছিলেন, তার বাবা যে ছিলেন সে কিন্তু তাকে কিন্তু ছেড়ে দেয়, তার মাকে কিন্তু ছেড়ে দেয় প্রায় প্রায় 5 বছর আগে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। তার 22 নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকায় কিন্তু তিনি মায়ের বাড়িতে থাকতেন। পারমিতা দত্ত রায়, মানে তার মা, জ্যোতিপ্রিয় রায়ের মা। তো হচ্ছে এই আমরা উদ্দেশ্য আরো নিয়ে বিস্তারিত পরে জানার চেষ্টা করব। আমরা মনে হচ্ছে অনেকক্ষণ আমরা সময় দিয়েছি, দর্শকদেরকে জানাবার চেষ্টা করছি। আমরা পরে আবার এই আপডেটে আমরা আরও আপডেট নেব। মালদা থেকে বিশ্বজিৎ রায় আমাদের সঙ্গে রয়েছিলেন। অশেষ ধন্যবাদ আমাদেরকে আপডেট তুলে ধরার জন্য। বিশ্বজিৎ দা, তোমাকেও অশেষ ধন্যবাদ, আর দর্শকদেরকেও অশেষ ধন্যবাদ। সঙ্গে থাকুন এস নিউজ বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বজিৎদাকেও ধন্যবাদ দিলাম। আমরা এস নিউজ বাংলা যারা দর্শক রয়েছে তাদেরকে অশেষ ধন্যবাদ।